গুড মর্নিং এভরিওয়ান। তো আর নতুন ভিডিওতে আপনাদেরকে আবার স্বাগত। তো এখন আমি দাঁড়িয়ে আছি তারাপীঠে হোটেল সম্রাট ইনের সামনে। তো এই হচ্ছে আমার পেছনে হোটেল সম্রাট ইন, যেটা হচ্ছে তারাপীঠের যে ব্রিজটা, মানে যে নদীটা যাচ্ছে, নদীর পাশে যে ব্রিজ থেকে একটুখানি আসলে যে হনুমান মন্দির পড়ে, হনুমান মন্দির পাশেই এই হোটেল সম্রাট ইন। তো আমরা কালকে চেক ইন করেছি হোটেল সম্রাট ইনে। এই হোটেলটা একদম মেন রোডের সামনেই, এই যে মেন রোড, যে রোড দিয়ে আপনারা স্টেশন যান সেই রোড। এই যে এখান থেকে অটোগুলো স্টেশনে যায় বা কলকাতা যাওয়ার রাস্তা এটা। এখান থেকে আপনি সোজা চলে যাবেন স্টেশনের দিকে, সিউড়ির রাস্তা, এটা দিয়ে সোজা উঠে যাবেন, সিউড়ি দিয়ে উঠে যাবেন এটা দিয়ে। তো আজকের এই ভিডিওতে এই হোটেলটা আমি পুরো ঘুরে দেখাবো, রুমগুলো দেখাবো, আমরা যে রুমে স্টে করছি সেই রুমটা দেখাবো, প্লাস এই হোটেলের ভাড়া কত, কীভাবে বুক করবেন, সব কিছুই বলবো। প্রথমেই বলি যে এই হোটেলে পার্কিং অ্যাভেলেবেল আছে, যথেষ্ট পার্কিং আছে। তো এই হচ্ছে ভেতরে পার্কিং, প্লাস ভেতরে অনেক জায়গা আছে। চলুন হোটেলটা একবার ঘুরিয়ে দেখাই। মন্দির থেকে হোটেলের ডিস্টেন্স হচ্ছে 5 মিনিট হেঁটে টাইম লাগবে। বা এখান থেকে এই যে টোটো অটো অনেক কিছুই পেয়ে যাবেন মন্দির যাওয়ার জন্য। একটুখানি হেঁটে 5 মিনিট লাগবে, এখান থেকে যা হেঁটে চলে গেলেই হবে, পাশেই মন্দির। এখান থেকে গেলে গলিটা পড়বে, গলি দিয়ে ঢুকে গেলেই মন্দির। তো চলুন হোটেলটা একবার ঘুরে দেখাই। আপনারা তারাপীঠ এসে একটা ভালো হোটেলে, একটা ঠিকঠাক রেঞ্জের হোটেলে থাকতে চান, তারা এই হোটেল সম্রাট ইন বুক করতে পারেন। তো এবার হোটেলটা ঘুরে দেখাই, চলুন। তো এই হচ্ছে হোটেল। প্রথমে পার্কিংটা ঘুরে দেখাই। তো এই হচ্ছে হোটেলের পার্কিং, আমার গাড়ি পার্ক করা আছে এখানে। এখানে তো একটা ছোটো পার্ক মতন করা আছে। এখানে একটা সুন্দর একটা সুইমিং পুল আছে এখানে, এই যে। তো যারা তারাপীঠে এসে হোটেল ওই সুইমিং পুল খোঁজেন, মানে গরমকালে, বিশেষ করে গরমকালে যারা তারাপীঠে এসে সুইমিং পুল সমেত হোটেল খোঁজেন, তারা এই হোটেল সম্রাট ইন বুক করতে পারেন। এখানে সুন্দর একটা সুইমিং পুল আছে। ভেতরে যে অনুষ্ঠান ভবন, এটা এনাদেরই একটা ভবন এখানে। তো এখানে বিভিন্ন রকম বিয়ে বাড়ি ভাড়া দেয় বা অনেক রকমের অনুষ্ঠান হয়। যেমন কালকে রাতেই কোনো অনুষ্ঠান হচ্ছিলো এখানে, ওই যে বাৎসরিক মহাসম্মেলন ও মিলন উৎসব চলছিল, ওই যে ওখানে অ্যাড দেওয়া আছে। তো এখান থেকে মেন এন্ট্রান্স দিয়ে ঢুকেই এখানে রিসেপশন আছে এখানে। ওনাদের নিজেদের রেস্টুরেন্ট আছে এখানে। তো আপনাদের এই টোটাল কতগুলো রুম আছে এখানে? 50টা। তো সব রুমের ভাড়া কি মোটামুটি একই, না আলাদা আলাদা ক্যাটাগরি রুম আছে? 3 বেড আলাদা, 4 বেড আলাদা, 2 বেড আলাদা। আচ্ছা, মোটামুটি মানে কিরকম ভাড়া আছে 2 বেড, 3 বেড, 4 বেডগুলো? আমাদের সবই এসি রুম। আমরা নন এসি করে 3 বেড দিই আপনার 2800। আচ্ছা, সরি 4 বেড 2800 দিই। 3 বেড দিই আপনার মোটামুটি 2200। আর 2 বেডগুলো দিই আমরা মোটামুটি 1500-1600 নন এসিতে। আর ওটা যখন গরমকালে উইথ এসি হয়ে যায়? উইথ এসি হয়ে গেলে আপনার 4 বেডটা পড়বে প্রায় 3000-3500। আর 2 বেডটা 2500 থেকে 2800। 3 বেডটা 2 বেডটা পড়বে 2200 থেকে 2000। আর সুইমিং পুল মোটামুটি সবসময় অ্যাভেলেবেল থাকে? সকাল থেকে সন্ধ্যা অবধি অ্যাভেলেবেল। আমার যে রুমটা সেটা সেকেন্ড ফ্লোরে, 2 বেডরুম নিয়েছি। তো আমি নাম্বার দিয়ে দেবো, নাম্বার দেওয়ার পরে ফোন করে কথা বলে নেবেন। একটু যা রেট পড়বে তার থেকে একটু কম বেশি হয়ে যাবে। আর এই হচ্ছে রুমের ভিউ। এটা আমরা 2 বেডরুম নিয়েছি। তো এখানে টিভি আছে, ওয়ার্ড্রপ আছে, সোফা আছে, একটা টেবিল দেওয়া আছে, বেড আছে। বেডটা 3 জনের জন্য সাফিসিয়েন্ট। আর এদিকে হচ্ছে ব্যালকনি। আর গরমকালে এসি লাগলে, এসি উইথ এসি হলে, প্রত্যেকটা রুমেই এসি আছে, প্রত্যেকটা রুমেতেই এসি আছে। তো শীতকালে ওই এসি রুমগুলি নন এসি রুম হয়ে যায়, আর গরমকালে ওই একই, প্রত্যেকটা রুমে যদি এসি আছে তো যে কোনো রুমই নিন আপনি এসি পাবেন। এই হচ্ছে ব্যালকনি। আর এই যে এখানে সুইমিং পুল দেখা যাচ্ছে, সুইমিং পুলের ভিউ এটা, এই দিকটা। আর এই পেছন দিকটা এই যে। আর ওই যে সামনে যে বাগান টাইপের দেখছেন, ওটা এনাদেরই বাগান। ওখানে ফুলকপি আরও বিভিন্ন রকমের শাকসবজি চাষ হয় ওখানে। আর ওই যে হোটেল রাজমহল দেখা যাচ্ছে।
এই হচ্ছে হোটেল সম্রাট ইন। তো ভাড়া তো শুনলেনই, তো ফোন করে কথা বলে নেবেন, ভাড়া অনেকটা মোটামুটি ঠিকঠাক রিজনেবল ভাড়া থাকে। যেমন আমরা আজকে এই যে আমরা যে আজকে এসেছি, তো আমাদের ভাড়া ওই রকম, যেহেতু এখন পিক টাইম তাই জন্য 1400 টাকা করে পড়েছে। 1500 টাকা বলেছিল, সেখান থেকে 1400 টাকা করে পড়েছে। তো একটু কথা বলে নেবেন, আর আমি ডিসক্রিপশন বক্সে এখানকার ফোন নাম্বার দিয়ে দেবো, ফোন নাম্বারে কাইন্ডলি কন্ট্যাক্ট করে নেবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আজকের মধ্যে টাটা অ্যান্ড বাই বাই।